সামনের লোকটা দেখে সামনের লোকটা আরো দুজনকে ডেকে নিয়ে এসছে, তোর পেছনে দাঁড়িয়ে ছিল, তুই যেভাবে মেরেছিস আমাকে বাজেভাবে, সবটাই তারা দেখেছে। আর তারা আমার কি প্রতিবেশী। আমার তো কখনো মনে হয় না তোদের পাড়ায় গিয়ে নেমে একটা অভদ্রতামি করি, কারণ আমি তো জানি যে আমি ওই পাড়ার একটা টাইমে বউ হয়ে যাব। তুই কেন ভাবতে পারলি না যে ওটা আমার পাড়া, তুই কখন ওই পাড়ায় ঢুকতে পারবি? সবার সামনে মারা ওটা ঠিক হয়নি। আন্টি মার কাকুমণি রাস্তায় বেরোলে কি তাদেরকে কি বলবে লোকে, যে তোমার মেয়ে একটা এমন রিলেশনশিপে রয়েছে? হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন সবাই? সো আজকে আমি বেরিয়ে গেলাম। হ্যাঁ বন্ধুরা, আমি জানি তোমরা অনেকে বলছো আমার ভুলের কথা। সো কি আর করবো বন্ধুরা, পাপ কাজ করে ফেলেছি, এখন নিজের মনও সান্ত্বনা দিচ্ছে না। সো আজকে ভেবেছি যে মামকে ডেকে নিয়ে মামের কাছে ক্ষমা চাইবো এবং মামকে সরি জানাবো। সো তার কারণে আমি মামকে জোর জবরদস্তি বলেছি বাড়ির সামনে দাঁড়াতে। আই থিঙ্ক ও যেতে চাইবে না। সো আমি যাওয়ার কথা বলিও নি। এখন বেশ বাজে হলো গিয়ে 12টা। তো অবশ্য মেয়েদের জানোই বাড়িতে কাজকর্ম থাকে, হ্যাঁ, এখন হয়তো স্নান টানও করেনি, সেরকম অবস্থায় আমি বলেছি এখন গিয়ে নিয়ে আমি শুধু বলবো যে তুমি আমার সাথে চলো, কোনো রকমভাবে ওকে যদি নিয়ে যেতে পারি তারপরে আমি ওর কাছে চাইবো ক্ষমা। আর তাছাড়া কি আছে বলো, আমি জানি এই ভুলের তো ক্ষমা হয় না, না তো এর কোনো বিচার আছে। সো ওকে বলেছি বাড়ির সামনে দাঁড়াতে একটু পরে। সো আমি গিয়ে নিয়ে আগে একটা কল দেবো, কল দিলে বাড়ির সামনে চলে আসবে, তারপরে কিছু হবে কথা, দেখি কি করে। মনে তো হয় না যাবে, কারণ এই সময় এই দুপুরবেলায় কেউ যায়, আর আমার তর্স হয়েছে না। আমি বন্ধুরা এর আগের দিন বললাম না যে এর আগের দিন বিষয়টা বাড়ি যাওয়ার আগে আমি সালা চারিদিকে এদিক ওদিক দিয়ে ঘুরেই যাচ্ছি, কিন্তু না, আমার মন কিছুতেই বাড়ি যেতে চাইছে না। আমার শুধু মনে ছিল আমি এখনই দেখা করব, এখনই ঠিক করব, সেরকম আমার না রাত্রে ঘুম টুমু ঠিকঠাক হচ্ছে না। ওই সেই সন্ধ্যাবেলায় বাড়ি ঢুকলাম, আর তারপর থেকে ভালো লাগছে না। এর জন্য আজকে আমি ওই বিকাল অবধি অপেক্ষা করে আমার মানে ধৈর্যই নেই। দেখো বন্ধুরা, আজ সত্যি কথা বলতে তোমাদের সাথে একটা ঘটনা আমি শেয়ার করি। সো একটা সময় এমন ছিল যে আমরা 3জন বন্ধু বসে আছি। সেই সময় হুট করে একটা বন্ধু বলল চল 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 গার্লস স্কুলের সামনে চল। হ্যাঁ ঠিক আছে চল। আমরা ভেবেছি যে হয়তো ওর গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে, ঠিক আছে আমরা নিয়ে গেছি। আমার বাইকই ছিল, আমার বাইকে 3জন চলে গেলাম। তো ছেলেটা হচ্ছে ভেবেছি যে গার্লফ্রেন্ডের সাথে দেখা করবে, কিন্তু সেই মুহূর্তে গিয়ে নেই বন্ধুরা, কেসটা গেল ঘুরে। সেই মুহূর্তে গিয়ে নিয়ে দেখলাম যে মেয়েটা আসলো, মেয়েটা আসার পরে ছেলেটা ঠাস ঠাস করে চড় মারা শুরু করলো। এবার বিশেষ করে আমাদের খারাপ লেগেছিল। সো শেষে আমার এত রাগ উঠেছিল, ওখান থেকে গিয়ে আমি বললাম কাজটা কি ঠিক করলি? আমি আবার আমাদের সেই বন্ধুত্বের মানে যেখানে আমরা আড্ডা দিতাম সেই আড্ডার লোকেশনে গিয়ে আমি আবার ওকে ঠাস ঠাস করে চড়াই। আমার এখনও মনে আছে, যেহেতু আমার থেকে 2-1 বছর ছোট ছিল, তো ভাই ভাই বলতাম। সো ওই ভাইটাকে আমি নিজে ঠাস ঠাস করে চড়াই। সেই ভুল কাজ আমি আজকে করে ফেলেছি। আমাকে হয়তো ঠাস ঠাস করে চড়ানোর মতো কেউ নেই, কিন্তু বিধাতা আছে, ভগবান আছে, এটা একটা পাপ কাজ করে ফেলেছি না, এর তো বিচার ভগবানের কাছে দিতেই হবে আমার। একটা সময় আমি বন্ধুকে বলতাম, বন্ধুদের শিখিয়েছি, সেই আজকে আমি কোথায় এসে পড়লাম। সো এখানে দাঁড়িয়ে মামকে আগে একটা কল করে নেই। বলছি একটু চলো না এক জায়গায়। দেখেছিস আমার অবস্থা, দেখেছিস? তাই কি বাড়ির পোশাক কিছু হবে না, একটা জায়গায় যেতে চাইছি আমি। চলো না, আমি রিকোয়েস্ট করছি। যা বলবি এখানে বল। চলো, রিকোয়েস্ট করছি আমি, একটা জায়গায় চলো। কটা বাজে? এটা কটা বাজে বলতো? 1:39। এই টাইমে কে বেরো, কে কোথায় ঘুরতে যায় ভাই? তুই কি মাথা কি গেছে সব? চলো না, আমার একটু কথা আছে। তোমার সাথে কেন যাব, প্রশ্নই ওঠে না। যে মানুষটা আমার সাথে খারাপ কিছু করেছে তার সাথে হিসাবে ঘুরতে যাব। চলো না একটু, আমি রিকোয়েস্ট করছি, 5 মিনিটে চলে আসবো। আমি বেশি সময় নেব না। তোমার না থাকার ইচ্ছা হলে চলে এসো, কোনো অসুবিধা নেই। তো আমি 5 মিনিটে চলে আসবো, শুধুমাত্র একটুখানি কথা শুনলে আমার হবে। 5 মিনিটে আমি চলে আসবো, সত্যি কথা বললাম, আমি রিকোয়েস্ট করছি।
ঠিক আছে। তোমার ভালো না লাগলে চলে এসো, আমি তোমাকে জোর করব না, কিন্তু কিছু কথা বলার জন্য আমি যাব। ঠিক আছে। চলো তাহলে। আমি একটা মাত্র কথা বলার জন্য এসেছি যে সরি, ঠিক আছে? নয় ওঠে না কোনো। আমাকে ক্ষমা করে দে। তুই তোর ক্ষমা নিজের কাছে রাখ। নিতে পারলাম না তোর ক্ষমা, তোর সরি কিছুই নিতে পারলাম না। দেখ, এর আগের দিন আমি অনেক জ্বালা যন্ত্রণার মধ্যে ছিলাম, তো অ্যাকচুয়ালি আমার মাথা ঠিক ছিল না, বাড়িতেও সমস্যা হচ্ছিল, বাজার ঘাটের সমস্যা ছিল, আর ওইদিকে তোর ঝামেলা দিয়ে আমি একটু কোলাতে পারিনি। আর আমি এর জন্য এটা বড় ভুল করে ফেলেছি। আজকে আমি শুধুমাত্র এটা বলার জন্য এসে যে আমি দুঃখিত, আমি গায়ে হাত তুলে এটা ভুল করেছি, আমাকে কি ক্ষমা করে দেওয়া যায়? বা জানি আমি ক্ষমার যোগ্য নই, বা যে কাজ করেছি সেই কাজের কোনো বিচার হয় না, তাও আমি বলতে চাই এটাই যে পারলে ক্ষমা করে দিও, এইটাই হচ্ছে বলার জন্য আমি এসেছি। আচ্ছা, তোকে আমি কিছু কথা বলি, হ্যাঁ? তুই শোন। অবশ্যই, আমি তো খালি বলার জন্য থরি এসে, আমি শোনার জন্য এসেছি, বল। তুই যে এইভাবে যে তোর তোর বিবেকে কি বলে? একটা মানুষকে না বুঝিয়ে চড়মারা নাকি একটা মানুষকে বুঝে তার কথা শোনা? কোনটা তোর বিবেকে বলে? কোনটা ঠিক করলে ভালো হয়? তোর মনে কি হয়? মানে তুই কি ভাবিস? অবশ্যই বুঝিয়ে নিয়ে বলাটাই সঠিক। এবার আমি তোকে যখন বোঝালাম জিনিসগুলো, দেখলাম তুই জিনিয়ার বিষয়টা বুঝলি না। আমি তোকে যেভাবে বোঝালাম, নেক্সট আমি তোকে আবার বোঝাতে গেলাম, তুই রাগ করে আমাকে মারলি। আমি সেটা মারার বিষয় না, আমার কথা হচ্ছে তুই কেন রাগ কন্ট্রোল করতে পারবি না? তোর রাগ কন্ট্রোল করে বোঝা উচিত ছিল তো, তুই বুঝলি না কেন? আমি তো তোর খারাপ চাইনি বা খারাপের জন্য কথাগুলো বলিনি তো, যে জিনিয়া এরকম জিনিয়া। আমি তো বললাম তোকে, সবটাই খুলে বললাম আমি, যে কেমন কি কিসের জন্য আমার রাগটা হয়েছে। কিন্তু তুই তো বুঝলি না, তুই তো অযথা রাগ করলি আমার উপরে, তাই তো? এই যে তুই গিয়ে চিৎকার করলি, তুই যখন আমাকে মারলিও কথার কথা, আমি কিন্তু তখন তুই মারলি কেন বা তুই আমার গায়ে হাত তুললি বা ওখানে যদি আমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকতো, তোকে ঠাস ঠাস করে গালে ভিতরে চড় মারতো, বলতো যে রিলেশনশিপ এখানে থাক, আমি চললাম। রিলেশনশিপ কিন্তু টিকতো না। তুই যাওয়ার পরে আমি সৌমিলিকে একটা কথাই বলেছিলাম, যে তুই কিছু করেই হোক কেউ যাতে জিনিসটা না জানে। তুই যখন আমাকে মারলি, কেউ দেখেনি, তখন দেখলাম লোকটা মারা শেষ হয়ে গেল, লোকটা দেখেছে, একটা লোকই দেখেছে মারাটুকুনি। তারপর ওই লোকটা গিয়ে আরো দুজনকে ডেকে নিয়ে এসে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। তুই তো সোজা বেরিয়ে গেলি, ওনারা তোর পেছনেই ছিল দাঁড়িয়ে। আমি জাস্ট একটা কথাই ভাবলাম, এই কথাটা যদি কোনো রকম ভাবে আমার বাবার কানে যায় তখন কি হবে? বাবা মার কানে তো একদিন না হলে একদিন যাবে, তখন কি হবে? তখন আমি তাদেরকে বলতে পারবো, এটা বোঝাতে পারবো যে তুই কিছু করিসনি, তুই তো খারাপ হয়ে যাবে তাদের কাছে, তখন কি হবে? আমি তোর মান সম্মানটা ভেবে, তোর দিকটাই ভেবে গেছি শুধু। এটাই খারাপ লাগলো যে আমি শুধুমাত্র তোর দিকটাই ভাবলাম, যে ও বাবা মার কাছে ছোট হয়ে যাবে, কেমন কি। তোকে আমি পাড়ায় নিয়ে যেতে পারবো? এই পাড়ায় কখনো নিলেই তো আঙুল উঠবে যে এই ছেলেটা রাত্রেবেলা এই মেয়েটাকে মেরেছে। আমি নয় আমার বাবা মাকে বুঝিয়ে বলবো যে এই হয়েছিল, তাদেরকে আমি বোঝাতে পারবো, তাদের পুরো পাড়াটাকে আমি বোঝাতে পারবো যে এই দিয়ে হয়েছিল? বোঝাতে পারবো না তো, তারা তো অন্য কিছু ভেবে বসে আছে। নাকি আমি জনে জনে গিয়ে বাড়িতে বলে আসতে পারবো যে কিছু হয়নি, এরকম এরকম ছিল? বলতে তো পারবো না তাদেরকে কিছু। তা তুই কি করলি? আমি পাড়াটাই যেতেই পারলাম না, তুই তার আগে আমার পুরো মান সম্মান সেখানে ধুলোয় মিশিয়ে দিলি। কেউ দেখেনি, সামনে লোকটা ছিল, চলে গেল, তারপরে আমি মারা শুরু করেছি। চলে গেল না, সামনের লোকটা দেখে সামনের লোকটা আরো দুজনকে ডেকে নিয়ে এসছে, তোর পেছনে দাঁড়িয়ে ছিল। তুই যেভাবে মেরেছিস আমাকে বাজেভাবে, সবটাই তারা দেখেছে। আর তারা আমার কি প্রতিবেশী, একদিন না একদিন হলেও কিন্তু আমার মান সম্মানটা পুরো নিয়ে নিয়েছিস তুই। আমি যখন রাস্তা দিয়ে বেরোবো, কোনো কাজে বেরোবো, তখন কিন্তু ওই চারটে মানুষ দেখে আমাকে কিন্তু আঙুল তুলবে আমার দিকে, যে এই মেয়েটা মার খেয়েছে এরকম করে বলবে তো। আমার প্রেস্টিজ তো ওখানেই তুই পাংচার করে দিয়েছিস।
আর মান সম্মান কোথায় রইলো? আমার এখন মনে হচ্ছে আমি যেখানে এখন আছি সেখানে থাকাটাই আমার পক্ষে বেটার। আমার ওখানে গেলে আমার মান সম্মান থাকবে না। যাওয়ার আগেই তুই মান সম্মান সব শেষ করে দিলি আমার ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মনে হচ্ছিল আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। আমি এই মানুষটাকে ভালোবেসেছিলাম এতকাল ধরে, এত কিছু হলো তারপরেও তো আছে। আমি ওখানে দাঁড়িয়েছিলাম, আমি বাড়ি যেতে চাইনি। ওই লোকগুলো এসে সৌমিলিকে পর্যন্ত ডেকে নিয়ে বলে যে তুমি তোমার দিদিকে তোমাদের বাড়িতে নিয়ে যাও। ও আমি যেতে চাইছিলাম না, আমি আমার বাড়িতেই যেতে চাইছিলাম, কিন্তু না, সৌমিলিকে ওর ওই জেঠুগুলো আর কাকুগুলো বললো যে তুমি তোমার দিদিকে তোমাদের বাড়িতে নিয়ে যাও। কিছু হয়নি। কেন বলবে প্রতিবেশীরা আমার সম্বন্ধে এরকম ভাষা? কেন বলবে? কেন করলি? আমার মান সম্মানটা নিয়ে খেলতে খুব ভালো লাগলো। আমার তো কখনো মনে হয় না তোদের পাড়ায় গিয়ে নেমে একটা অভদ্রতামি করি, কারণ আমি তো জানি যে আমি ওই পাড়ার একটা টাইমে বউ হয়ে যাব। তুই কেন ভাবতে পারলি না যে ওটা আমার পাড়া, তুই কখনো ওই পাড়ায় ঢুকতে পারবি? আমি কখনো তোকে নিয়ে যেতে পারবো? কোন তুই সম্মান রেখেছিস? তোর রেখেছিস না আমার রেখেছিস? কোনটা করেছিস? কার্ডটাই তো রাখলি না। মারাটাই আমার খারাপ লাগেনি, কিন্তু খারাপ লাগলো যে তুই কারোর মান সম্মানটাই ভাবলি না। না তোর ভেবেছিস না আমার ভেবেছিস? আমার এখনো ওখানে কিন্তু থাকতে হবে কয়েক বছর। কিভাবে আমি থাকবো কয়েকটা বছর ওখানে? আমি ভুল করেছি তো এটা ক্ষমা হয় না, আমি বুঝতেই পারছি। তুই আমাকে বোঝাতে পারতি। হ্যাঁ, চিৎকার করছি সেটা মেনে নিয়েছি, চিৎকার করে বোঝাতে পারতি। কিন্তু মারাটা এক্সট্রিম লেভেলে হয়ে গেছে, সবার সামনে মারা, ওটা ঠিক হয়নি। আমি সব মানলাম, তোর মারতে ইচ্ছা করেছে, আমি সব মানলাম। তোর রাগ উঠেছে, মারা পর্যন্ত চলে গেছে, মানে ওই মেন্টালিটি পর্যন্ত চলে গেছে যে মারতে হবে ওকে। তাহলে তুই একটা কাজ করতে পারতি, পাড়ায় এত কিছু না করে তুই আমাকে তোর বাড়িতে ডাকতে পারতি, তুই বাড়িতে মারতি, আমি কিচ্ছু বলতাম না। আর 5টা মানুষ তো দেখতো না, ওতে আমার খারাপ লাগতো না যে তোর বাড়িতে ডেকে তুই আমাকে মেরেছিস। ওটা 4 দেওয়ালের মধ্যেই থাকতো। ভুল হয়ে গেছে, এখন হচ্ছে আমি নাই ক্ষমা চেয়ে নেবো আন্টিমা কাকুমনির কাছে। কি ক্ষমা চাইবি? আমি আন্টিমা কাকুমনির কাছে ক্ষমা চেয়ে নেব। আমি এটা ক্ষমা চাওয়ার মতো নয় তো, যে তুই ক্ষমা চাইবি হয়ে গেল, এটা ক্ষমা চাওয়ার মতো নয়। যে আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দিন। ক্ষমা চাইলেই সবকিছু ক্ষমা করা যায় না। তুই কতটা ছোট হবি তুই ভাবতে পারছিস? তারা নয় মেনে নেবে যে তুই ক্ষমা চাইলে, হ্যাঁ বলে দেবে যে আর করো না এরকম, ঠিক আছে। কিন্তু তাদের কাছে তুই তো ছোট হয়ে গেছিস, ছোট হয়ে গেলি। কেন নিজের সম্মানটা তুই ছোট করবি সবসময় সবার কাছে? কেন নিজেকে সবার কাছে নিচে নামাবি? এটা তো উচিত নয়। এটা সব সময় করবি যে যাতে আন্টিমা আর কাকুমণি রাস্তায় বেরোলে কি তাদেরকে কি বলবে লোকে, যে তোমার মেয়ে একটা এমন রিলেশনশিপে রয়েছে যে রাস্তাঘাটে দেখলেই মারে মেয়েকে ধরে। তখন আন্টিমা কাকুমণি কিরকম লাগবে শুনতে জিনিসটা, যে আমি এই চিনেছি গুড্ডুকে। চল, অনেক সময় হয়েছে, দুপুর হয়েছে তো সবাই, তুইও খাসনি মনে হয়, আমিও খাইনি, কারণ আমার জন্য বাড়িতে বসে আছে, আর তুই তো খাসনি দেখেই মনে হচ্ছে। চল বাড়ি চল। বলছি যে ওই চল চল বাড়ি চল। আমি বলছি যে এই হয়েছে, দাঁড়িয়ে আছিস কেন? চল। বলছি যে ওই বলতে আসলাম ভুল হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে। ব্যাগ নিয়ে যা।
মাম তুই আমার কথাই শুনলি না। বাড়ি চল। সেই তো যাচ্ছি, এসে আমার কি লাভ হলো বল? এ মাম শোন না, আমার কথা শুনবি তো। বাড়ি করছিস, গাড়ি চালা, বাড়ি যাবো। ওই শোন না, একটা কথা বলতে। ধানায় বানায় করবে না, চুপচাপ বাড়ি যা, বাড়ি গিয়ে ফোন করে দিবি আর সাবধানে যাবে, মনে যেন থাকে কথাটা। শুনলি না আমার কথা? ঠিক আছে, না খেয়ে দে বন্ধুরা আসলাম, কি বলি। কি বলবো বন্ধুরা, মুখে কোনো না ওয়ার্ড আছে না কিছু আছে। না খেয়ে দে আসলাম, এখন এসে নিয়ে গিয়ে নে না কোনো লাভই হলো না। হয়তো আমি ক্ষমা প্রার্থী না, এর জন্যই হয়তো ক্ষমার যোগ্য না, এর জন্য হয়তো মিটলো না বিষয়টা, ক্ষমা করা গেল না, তাই না বন্ধুরা? কি আর করবো বন্ধুরা, ঠিক আছে। তো দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে। আশা করি সবাই ভালো থাকবে, ততক্ষণের জন্য টিল দেন, বাই, টাটা। আর হ্যাঁ, দোষ একটু কমভাবেই নিও বন্ধু। You